আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দশম ক্লাসে আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা এক জবর এক জের এক পেশ, দুই জবর দুই জের দুই পেশ দিয়ে কিছু শব্দ দেওয়া আছে, সেই শব্দ আমরা শিখব। তো আর দেরি না করে চলুন ক্লাসটি শুরু করা যাক। আর ক্লাসটি শুরু করার পূর্বে আপনারা যারা আগের ক্লাসগুলি দেখেননি, অবশ্যই আগের ক্লাসের লিংক আই বাটনে দেওয়া আছে। আগের ক্লাসগুলি দেখে তারপরে আজকের ক্লাসটি দেখবেন, তাহলে অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন শুরু করি। আমরা নবম ক্লাসে 7 লাইন শিখেছি, 1 2 3 4 5 6 7। এখন আমরা এখান থেকে এই পর্যন্ত লুবাদান থেকে ফারহাতুন এই পর্যন্ত প্রথমে আমরা বানান করব, তারপরে আমরা রিডিং করব। তো আপনারা আমার সাথে সাথে বানান করুন এবং রিডিং করুন, তাহলে ইনশাআল্লাহ আপনারাও আরবি হরফগুলো বানান করতে পারবেন এবং রিডিং করতে পারবেন এবং পবিত্র কোরআন শরীফ বানান করে পড়তে পারবেন এবং রিডিং করতে পারবেন। তো শুরু করি, আমার সাথে সাথে আপনারাও বলুন। লামপেশ লু, বা জবর বা, লুবা। দাল আলিফ দুই জবর দান, লুবাদান। আবার বলুন, লামপেশ লু, বা জবর বা, লুবা। দাল আলিফ দুই জবর দান, লুবাদান। তাড়াতাড়ি বানান করতে হবে, কারণ আমরা আগের ক্লাসগুলোতে শিখেছি এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। তারপরে আসি তপেশ তু, ওয়াও দুই জবর ওয়ান, তুওয়ান। তপেশ তু, ওয়াও দুই জবর ওয়ান। এক জবরের সাথে আরেক জবর লাগিয়ে দিলে কি হয়? দুই জবর হয়। তপেশ তু, ওয়াও দুই জবর ওয়ান, তুওয়ান। তারপরে আসি দত পেশ দু, হা দুই জবর হান, দু হান। আমার সাথে বলুন, দো হান। গলায় চাপ দিন, দো হান। দত পেশ দু, হা দুই জবর হান, দো হান। আবার বলুন, দত পেশ দু, হা দুই জবর হান, দো হান। তারপরে আসি শিন পেশ শু, আইন জবর আ, শু আ। বা দুই জের বিন, শো আবিন। তাড়াতাড়ি বলুন, শো আবিন। আবার বলুন, শো আবিন। আবার বলুন, শিন পেশ শু, আইন জবর আ, শো আ। বা দুই জের বিন, শো আবিন। তারপরে আসি, আমার সাথে আপনারা উচ্চারণ করুন, বলুন। রাল পে রু, কাফজের কি, রুকি। র জবর র, রুকি র। আমরা অনেকে র কে রা বলি। র জবর কি হবে? র। র সবসময় মোটা করে বলতে হবে। র জবর র, রুকি র, রুকি র। রাল উচ্চারণ জিহ্বার আগা, দাঁতের আগা লাগিয়ে তারপরে উচ্চারণ করতে হবে, রুকি র। আবার বলুন, রাল পে রু, কাফজের কি, রুকি। র জবর র, রুকি র। তারপরে বলুন আমার সাথে, নুন পেশ নু, ফাজের ফি, নুফি। খ জবর খ, নুফি খ, নুফি খ। তাড়াতাড়ি বলুন, নুন পেশ নু, ফাজের ফি, নুফি। খ জবর খ, নুফি খ, নুফি খ, নুফি খ। তারপরে আমার সাথে বলুন, কফ জবর ক, সিন জবর সা, কসা। মিম দুই পেশ মুন, কসামুন। আবার বলুন, কফ জবর ক, সিন জবর সা, কসা। মিম দুই পেশ মুন, কসামুন। প্রথমে দুটি হরফ বানান করবেন, তারপরে তৃতীয়টা বানান করে একসাথে বলবেন। কফ জবর ক, সিন জবর সা, কসা। মিম দুই পেশ মুন, কসামুন। তারপরে বলুন, হা জবর হা, ত জবর ত, হা ত। বা দুই পেশ বুন, হা ত বুন। আমার সাথে বলুন, হা জবর হা, ত জবর ত, হা ত। বা দুই পেশ বুন, হা ত বুন, হা ত বুন। তারপরে আমার সাথে বলুন, কাফ জবর কা, রাল রি, কারি। বা আলিফ দুই জবর বান, কারিবান, কারিবান। আবার বলুন, কাফ জবর কা, রাল রি, কারি। বা আলিফ দুই জবর বান, কারিবান। তারপর আমার সাথে বলুন, হামজা জবর আ, মিম জবর মা, আমা। র জবর র, আমারো। তাড়াতাড়ি বলতে হবে, আমারো। আবার বলুন, আমারো। হামজা জবর আ, মিম জবর মা, আমা। র জবর র, আমারো। তারপরে বলুন, জিম জবর যা, মিম জবর মা, জামা। আইন জবর আ, জামা আ। বলে চাপ দিয়ে বলুন, জামা আ। আবার বলুন, জামা আ। আবার বলুন, জামা আ। জিম জবর যা, মিম জবর মা, জামা। আইন জবর আ, জামা আ। তারপরে বলুন, খ পেশ খু, লাম জল্লি, খুলি। কফ জবর ক, খুলি ক, খুলি ক। আবার বলুন, খ পেশ খু, লাম জল্লি, খুলি। কফ জবর ক, খুলি ক। তারপরে বলুন, কফ পেশ কু, র জের রি, কুরি। হামজা জবর আ, কুরি আ। আবার বলুন, কফ পেশ কু, র জের রি, কুরি। হামজা জবর আ,
কুরিআ কুরিআ। আবার বলুন কফ পেশ কু র জের রি কুরি, হামজা জবর আ কুরিআ। তারপরে আমার সাথে বলুন হা জবর হা, গলায় চাপ দিন, হা জবর হা, সিন জবর সা, হাসা, নুন দুই জের নিন, হাসানিন হাসানিন। তারপরে বলুন হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল দুই জের দিন, আহাদিন। আবার বলুন আহাদিন। বানান করে বলুন হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল দুই জের দিন, আহাদিন। র পেশ রু, সিন পেশ সু, রুসু, লাম দুই পেশ লুন, রুসুলুন। আবার বলুন রুসুলুন। র পেশ রু, সিন পেশ সু, রুসু, লাম দুই পেশ লুন, রুসুলুন রুসুলুন। তারপরে আসি সিন জবর সা, নুন জবর না, সানা, তা দুই পেশ তুন, সানাতুন। এটা কি হবে গুলতা। হায়ের উপরে, ছোট হায়ের উপরে যদি দুই ফোঁটা থাকে আমরা এটাকে কি বলবো? তা বলবো, গুল তা। সিন জবর সা, নুন জবর না, সানা, তা দুই পেশ তুন, সানাতুন। আবার বলুন সানাতুন সানাতুন। সিন জবর সা, নুন জবর না, সানা, তা দুই পেশ তুন, সানাতুন। তারপর আমার সাথে বলুন তা জবর তা, বা জের বি, তাবি, আইন জবর আ, তাবি আ। আইনকে চাপ দিয়ে বলুন তাবি আ। আবার বলুন তা জবর তা, বা জের বি, তাবি, আইন জবর আ, তাবি আ। তারপর আমার সাথে বলুন সিন পে সু, ওয়াও দুই জবর ওয়ান, সুওয়ান। সিন পে সু, ওয়াও দুই জবর ওয়ান, সুওয়ান 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 সুওয়ান। তারপরে বলুন মিম জবর মা, ত জবর ত, মা ত, র আলিফ দুই জবর রন, মা ত রন, মা ত রন। মিম জবর মা, ত জবর ত, মা ত, র আলিফ দুই জবর রন, মা ত রন। তারপরে আমার সাথে বলুন আইন জের আই, নুন জবর না, আইনা, বা আলিফ দুই জবর বান, আইনা বান। আইনকে চাপ দিয়ে বলুন আইনা বান। আইন জের আই, নুন জবর না, আইনা, বা আলিফ দুই জবর বান, আইনা বান, আইনা বান। তারপর আমার সাথে বলুন সদ জবর স, আইন জবর আ, স আ, দাল আলিফ দুই জবর দান, স আ দান। আবার আমার সাথে বলুন সদ জবর স, আইন জবর আ, স আ, দাল আলিফ দুই জবর দান, স আ দান, স আ দান। আবার আমার সাথে বলুন স আ দান। তারপরে বলুন লাম জবর লা, আইন জের আই, লাই, বা দুই পেশ বুন, লাইবুন লাইবুন। আমার সাথে বলুন লাম জবর লা, আইন জের আই, লাই, বা দুই পেশ বুন, লাইবুন। আমার সাথে বলুন লাইবুন। তারপরে আসি দাল পেশ দু, বা পেশ বু, দুবু, র দুই জের রিন, দুবুরিন দুবুরিন। দাল পেশ দু, বা পেশ বু, দুবু, র দুই জের রিন, দুবুরিন দুবুরিন দুবুরিন। তারপরে আমার সাথে বলুন এতক্ষণ আমরা 3টি করে হরফ দিয়ে শিখেছি, এখন আমরা 4টি করে হরফ দিয়ে শিখবো। আমার সাথে আপনারা ধৈর্য ধরে ক্লাসটি করুন, তাহলে আপনারা আমার মতো বানান করে পড়তে পারবেন এবং রিডিং ও পড়তে পারবেন। গন জবর গ, বা জবর বা, গবা, র জবর র, গবা র, তা দুই পেশ তুন, গবা রতুন। আমরা কি শিখেছিলাম যে গুল হায়ের উপর যদি দুই ফোঁটা থাকে তার নাম কি হবে? তা, গুল তা। গন জবর গ, বা জবর বা, গবা র জবর র, গবা র, তা দুই পেশ তুন, গবা রতুন গবা রতুন। আমরা অনেকে গবা রাতুন বলি। র এর উপর জবর বা পেশ হলে র হবে কি? মোটা। র জবর র, রা বলা যাবে না। গবা রতুন, বলুন আমার সাথে গবা রতুন। গন জবর গ, বা জবর বা, গবা র জবর র, গবা র, তা দুই পেশ তুন, গবা রতুন। তারপরে বলুন কফ জবর ক, তা জবর তা, কতা র জবর র, কতা র, তা দুই পেশ তুন, কতা রতুন। আবার বলুন কফ জবর ক, তা জবর তা, কতা র জবর র, কতা র, তা দুই পেশ তুন, কতা রতুন। তারপরে আমার সাথে বলুন আইন জবর আ, লাম জবর লা, আলা, কফ জবর ক, আলা ক, তা দুই পেশ তুন, আলা কতুন। আইনকে চাপ দিয়ে বলুন আলা কতুন। আবার বলুন আইন জবর আ, লাম জবর লা, আলা, কফ জবর ক, আলা ক, তা দুই পেশ তুন, আলা কতুন। আবার বলুন আলা কতুন। তারপর আমার সাথে বলুন দাল জবর দা, র জবর র, দা র, জিম জবর যা, দা র যা, তা দুই পেশ তুন, দা র জাতুন, দা র জাতুন। র মোটা করে বলুন দা র জাতুন। তাড়াতাড়ি বলুন দা র জাতুন। আবার বলুন দাল জবর দা, র জবর র, দা র, জিম জবর যা, দা র যা, তা দুই পেশ তুন, দা র জাতুন। তারপর আমার সাথে বলুন শিন জবর শাহ, জিম জবর যা, সাজা র জবর র, সাজা র, তা দুই পেশ তুন, সাজা রতুন। আবার বানান করুন শিন জবর শাহ, জিম জবর যা, সাজা র জবর র, সাজা র, তা দুই পেশ তুন, সাজা রতুন, সাজা রতুন।
তারপর আমার সাথে বলুন সিন জবর সা মিম জের মি সামি, আইন জবর আ সামি আ তা দুই পেশতুন সামি আতুন। আবার বলুন সিন জবর সা মিম জের মি সামি, আইন জবর আ সামি আ তা দুই পেশতুন সামি আতুন। তারপর আমার সাথে বলুন সিন জবর সা ফা জবর ফা সাফা র জবর র সাফা র, পায়ের নিচে দুই জের আছে, তা দুই জের তিন সাফা রতিন সাফা রতিন। আবার আমার সাথে বলুন সিন জবর সাফা জবর ফা সাফা র জবর র সাফা র তা দুই জের তিন সাফা রতিন। আবার বলুন সাফা রতিন। লাম পেশ লু মিম জবর মা লুমা জা জবর জা লুমা জা তা দুই জের তিন লুমা জাতিন। আবার আমার সাথে বলুন লাম পেশ লু মিম জবর মা লুমা জা জবর জা লুমা জা তা দুই জের তিন লুমা জাতিন। তারপর আমার সাথে বলুন হা পেশু মিম জবর মা হুমা জা জবর জা হুমা জা তা দুই জের তিন হুমা জাতিন। আবার বলুন হা পেশু মিম জবর মা হুমা জা জবর জা হুমা জা তা দুই জের তিন হুমা জাতিন। তারপর আমার সাথে বলুন কাফ জবর কা লাম জেল্লি কালি মিম জবর মা কালিমা তা দুই পেশতুন কালিমাতুন। আবার বলুন কাফ জবর কা লাম জেল্লি কালি মিম জবর মা কালিমা তা দুই পেশতুন কালিমাতুন। আবার আমার সাথে বলুন কালিমাতুন। তারপরে আসি ফা জবর ফা ত জের তি ফাতি র জবর র ফাতি র তা দুই পেশতুন ফাতি রতুন। আবার বলুন ফা জবর ফা ত জের তি ফাতি র জবর র ফাতি র তা দুই পেশতুন ফাতি রতুন। আবার বলুন ফা জবর ফা ত জের তি ফাতি র জবর র ফাতি র তা দুই পেশতুন ফাতি রতুন। তারপর আমার সাথে বলুন র জবর র কফ জবর ক র ক বা জবর বা র ক বা তা দুই জের তিন র ক বাতিন র ক বাতিন। তারপর আমার সাথে বলুন কাফ জবর কা মিম জবর মা কামা সা জবর সা কামা সা লাম দুই জের লিন কামা সালিন কামা সালিন। আপনারা ক্লাসটি ধৈর্য ধরে করুন, ইনশাআল্লাহ আপনারা পবিত্র কোরআন শরীফ বানান করে পড়তে পারবেন এবং রিডিং করতে পারবেন। একটু ধৈর্য ধরুন, ক্লাসটা অনেক বড় হতে পারে, কিন্তু আপনাদের জন্য ক্লাসটি করানো হচ্ছে জাস্ট আপনারা যেন সহজভাবে সহি শুদ্ধভাবে পবিত্র কোরআন শরীফ রিডিং করতে পারবেন এবং তেলাওয়াত করতে পারবেন। আমার সাথে বলুন বাজের বি কফ জবর ক বি ক র জবর র বি ক র র দুই জেরিন বি ক র রিন বি ক র রিন। আবার বলুন বাজের বি কফ জবর ক বি ক র জবর র বি ক র র দুই জেরিন বি ক র রিন। তারপরে আসি লাম জেল্লি বা জবর বা লিবা শিন জবর শা লিবা শা র দুই জে রিন লিবা শা রিন। আবার বলুন লাম জেল্লি বা জবর বা লিবা শিন জবর শা লিবা শা র দুই জে রিন লিবা শা রিন। তারপরে আসি বাজের বি র জবর র বি র জিম পেশ জু বি র জু লাম দুই জে লিন বি র জু লিন। আবার বলুন বাজের বি র জবর র বি র জিম পেশ জু বি র জু লাম দুই জে লিন বি র জু লিন। তারপরে আসি ফা জবর ফা হামজা জবর আ ফা আ জিম জবর জা ফা আ জা লাম দুই পেশ লুন ফা আ জালুন। আমার সাথে আপনারা বলুন ফা জবর ফা হামজা জবর আ ফা আ জিম জবর জা ফা আ জা লাম দুই পেশ লুন ফা আ জালুন। তারপর আমার সাথে বলুন ফা জবর ফা নুন পেশ নু ফানু জা পেশ জু ফানু জু লাম দুই পেশ লুন ফানু জুলুন। আবার বলুন ফা জবর ফা নুন পেশ নু ফানু জা পেশ জু ফানু জু লাম দুই পেশ লুন ফানু জুলুন ফানু জুলুন। তাড়াতাড়ি বলতে হবে ফানু জুলুন। তারপরে বলুন আমার সাথে বাজের বি সা জবর সা বি সা মিম জবর মা বি সা মা নুন দুই জের নিন বি সা মা নিন। আবার আমার সাথে বলুন বাজের বি সা জবর সা বি সা মিম জবর মা বি সা মা নুন দুই জের নিন বি সা মা নিন বি সা মা নিন। ফা জবর ফা সদ জবর স ফা স র জবর র ফা স র ফা জবর ফা ফা স র ফা। আমার সাথে বলুন ফা স র ফা ফা জবর ফা সদ জবর স ফা স র জবর র ফা স র ফা জবর ফা ফা স র ফা ফা স র ফা। তারপর আমার সাথে বলুন ফা জবর ফা বা জবর বা ফা বা দাল জবর দা ফা বা দা হামজা জবর আ ফা বা দা আ ফা বা দা আ। তাড়াতাড়ি বলতে হবে ফা বা দা আ ফা জবর ফা বা জবর বা ফা বা দাল জবর দা ফা বা দা হামজা জবর আ ফা বা দা আ। তারপর আমার সাথে বলুন বা জবর বা র জবর র বারো র জবর র বারো র তা দুই জের তিন বারো র তিন বারো র তিন। সদ জবর স দাল জবর দা সদা কফ জবর ক সদা ক তা দুই জের তিন সদা ক তিন। আবার বলুন সদ জবর স দাল জবর দা সদা কফ জবর ক সদা ক তা দুই জের তিন সদা ক তিন। তারপর আমার সাথে বলুন ফা জবর ফা র জবর র ফা র হা জবর হা ফা র হা তা দুই পেশতুন ফা র হাতুন ফা র হাতুন। তাড়াতাড়ি বলতে হবে ফা জবর ফা র জবর র ফা র হা জবর হা ফা র হা তা দুই পেশতুন ফা র হাতুন। আমরা এতক্ষণ
বানান করে পড়েছি, এখন আমরা রিডিং করব। আপনারা আমার সাথে সাথে পড়ুন, তাহলে আপনারাও পারবেন। বলুন, লুবাদান, তুওয়ান, দুহান, শুআবিন, যুকিরা, নুফিকা, কাসামুন, হাতাবুন, কাযিবান, আমারা, জামাআ, খুলিকা, কুরিআ, হাসানিন, চাপ দিয়ে বলুন, হাসানিন, আহাদিন, রুসুলুন, সানাতুন, তাবিআ, সুয়ান, মাতরান, ইনাবান, সাআদান, লাইবুন, দুবুরিন, গবারাতুন, কতারাতুন, আলাকাতুন, দারাজাতুন, শাজারাতুন, সামিআতুন, সাফারাতিন, লুমাজাতিন, হুমাজাতিন, কালিমাতুন, ফাতিরাতুন, রকবাতিন, কামাসালিন, বিকরারিন, লিবাশারিন, বিরজুলিন, ফাআজালুন, ফানুজুলুন, বিসামানিন, ফাসরফা, ফাবাদাআ, বাররারিন, সদাকতিন, ফারহাতুন। তো এভাবে যদি আপনারা বাসায় বসে প্রথমে বানান করে পড়েন, তারপরে যদি রিডিং করেন, তাহলে ইনশাআল্লাহ আপনারাও আরবি হরফগুলো বানান করে পড়তে পারবেন এবং রিডিং করতে পারবেন। কোরআন শরীফ বানান করে পড়তে পারবেন, রিডিং করতে পারবেন। তো আজকের ক্লাসটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর কোনো প্রশ্ন বা সওয়াল থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং যদি মনে করেন আপনার মাধ্যমে আরেকজন শিখতে পারবে, তাহলে অবশ্যই বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।